নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আমি সকালবেলা বাসি সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে একেবারে গোপু সোনার কাছে আমি চলে এসেছি। এই যে দেখো বন্ধুরা, আমি গোপু সোনাকে একটা আবার আজকে নতুন এই যে মা এই মালাটা বানিয়ে দিয়েছে। দেখো কত সুন্দর এই মালাটা, গাঁদা ফুল আর করবী ফুল দিয়ে বানিয়ে দিয়েছে। আর এখানে আমার হলুদ জবা ছিল, আমি হলুদ জবা সাধারণত জবা ফুল গোপালকে দিই না, কিন্তু ভালো লাগলো বলে আমি দিয়ে দিলাম। এর আগের দিনও দিয়েছিলাম, আবার আজকেও দিয়েছি। আমার ভালো লাগলো বলে তাই জন্য দিলাম। তা বন্ধুরা, আমার গোপু কেন সব ঠাকুরে আমার পুজো হয়ে গেছে। পুজো করে তারপরে আমি চলে এসেছি একেবারে চা নিয়ে তোমাদের দাদার সঙ্গে একসঙ্গে বসে চা খেতে। এই যে সকালবেলা আমরা দুজনে চা খাই, চা খেতে খেতে অনেক কথা হয়, দুজনে বসে বসে গল্প করতে করতে চা খাই। আর মাঝে মাঝে রাগ হয় ডোরার উপরে, কারণ তোমাদের দাদা এত বাজে অভ্যাস করে দিয়েছে ওকে। ওই যে বসে আছে, দেখবে, দাঁড়াও দেখাই, এই যে দেখো বন্ধুরা, ও বসে আছে। তোমাদের দাদা একটু ওকে একটু মুড়ি খেলে মুড়ি, বিস্কুট খেলে বিস্কুট দিলে পরেই ওর শান্তি। তা বন্ধুরা দেখো, এই যে ডোরা খাওয়া হয়ে গেছে, বসে আছে দরজার দিকে মুখ করে, যেহেতু তোমাদের দাদা এখন দোকানে যাবে। ওই সকালের পর থেকে আমি আর তোমাদের কাছে আসতে পারিনি আর কি, পারিনি। এখন বাজে 12টা 15, আমি এখন তোমাদের কাছে আসলাম। আমার এমনি রান্না বান্না সমস্ত হয়ে গেছে। আমি কি রান্না করলাম আমি তোমাদের দেখাবো। তার আগে বলি, আমার বান্ধবী এসেছিল, বান্ধবীর সঙ্গে কথা বলছিলাম বলে একটু দেরি হলো তোমাদের কাছে আসতে, নাহলে আমি আরো আগে আসতাম। ও আধ ঘন্টা 1.25 ঘন্টার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললো, ঘরে ঢুকলো না, বলে না আমি ঘরে ঢুকবো না, ঘরে ঢুকলে আরো দেরি হয়ে যাবে। আর আমরা দুজনে যখন গল্প করি আগা মাথা কিছু থাকে না, মানে দুজন মানে অন্য জগতে আমরা চলে যাই। আমরা দুজনে এইরকম, মানে ওর বাড়িতে গেলেও যা হয়, আমার বাড়িতে ও আসলেও সেই একই। আমরা দুই বান্ধবী মিলে এইরকম পাগলের মতো দুজনে মিলে আমরা গল্প করি। মানে কি কোথার থেকে কি গল্প করব মানে মানে ভাবা যায় না। মানে আমরা দুজনেই আবার হাসি যে আমরা কি কথা বলছিলাম, বলতে বলতে কোথায় চলে গেলাম। তা বন্ধুরা, তা চলো ডোরাকে খেতে দিয়েছি, কারণ ডোরার দেরি হয়ে গেল 15 মিনিট। আমি 12টায় খেতে দিয়ে দিই, কারণ ও এসেছিল, ওর সঙ্গে একটু কথা বলছিলাম বলে ওই জন্য আমাদের দেরি হলো। তা চলো আমি কি রান্না করলাম তোমাদের এই যে দেখো বন্ধুরা, ভাত সকালবেলা কোয়েলের খাওয়া হয়ে গেছে, ডোরারও খাওয়া হয়ে গেল। আর এই যে এখানে হচ্ছে চাটনি, আর এইটা হলো ডোরার, এই যে ডোরার হচ্ছে পেঁপে গাজর আর সয়াবিন, আজকে নিরামিষ। আর এইখানে হয়েছে আমাদের এঁচোড়, একদম রসা রসা কষা কষা করে রান্না করেছি, কারণ এই দিয়েই ভাত খাওয়া হবে। আর এইটা হলো বন্ধুরা কালকের বাসি ভাত, অল্প কটা আছে, আমি এখন টিফিন করে নেবো। আর এইটা হলো উচ্ছে আলু ভাজা, এই উচ্ছে আলু না, উচ্ছে কুমড়োর বটি। এইটা এই রান্নাটা খুব ভালো বন্ধুরা, এর পরে একদিন করে আমি তোমাদের দেখাবো। গরমের মধ্যে খুব উপকার এটা। তা বন্ধুরা, তাহলে আমি টিফিন করে নিয়ে আসছি। আর দুপুরবেলা আর মনে খাওয়া আমার হবে না। এই যে দেখো বন্ধুরা, দেখতে তো খুব সুন্দর হয়েছে, কিন্তু খেতে কেমন হয়েছে জানি না। টিফিনটা করে তারপরে আসছি। আর এই যে আমাদের ডোরোমানের খাওয়া হয়ে গেছে, এখন পাইচারি করবে এই ঘর ওই ঘর। এই চল ডোরা, মুখটা ধুয়ে দিই চল। আমার তো খেয়ালই নেই, আর ও খাওয়াবেও না কোয়েল, 3-4 দিনের মাছ। এই যে বন্ধুরা, তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি। এই যে উচ্চ কুমড়োর বটি দিয়ে মেখে খাচ্ছে। আর বাবা, ফ্ল্যাশটা জ্বালানো হয়নি, অন্ধকার লাগছে। আজকের এঁচোড়টা না পুরো এত আঠা বেশি, যেন ওই জন্য কষ্ট লাগছে, কিন্তু রান্নাটা হেভি হয়েছে, চ্যাম্পিয়ন রান্না হয়েছে। শর্টসে চলে যাবে বন্ধুরা। আমার হা 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 করছে, ওই যে দেখেছো, আজকে মাছ মাংস কিছু নেই তো, ওই জন্য আর সামনে এসে বসে না, খাটের নিচে। কোথায়
যাবে তুমি? রিনির বাড়ি? রিনিটা কে হয় তোমার? পিপি হয় তো। তাহলে তুমি বললে কেন রিনি? বলতে নেই, পিপি ওটা, রিনি পিপি ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কিসের জন্য যাবে তুমি? হ্যাঁ হ্যাঁ, কোথায় যাবে? তুমি নাচবে, ওই জন্য যাবে? ও, ঘুরে ঘুরে নাচবে? কি নাচবে তুমি বলে দাও তো গানটা একটুখানি। হ্যাঁ, ওরা ঘুরে ঘুরে নয়, মাথা ঘুরে যাবে। কি নাচবে বলে দাও, কি নাচবে বলো? কি গানটা, কি গানটা কি বলে দাও? হ্যাঁ, বলবে না তো গানটা? অনেক দিন পর দুই যা মিলে টিভি দেখছে, কারণ আমাদের নখুর শাশুড়ি ছিল না, মেয়ের বাড়িতে নবদ্বীপে গেছিল। তা এখন দুজনে বসে বসে টিভি দেখছে, আর ডল নেই দেখেই টিভি দেখতে পাচ্ছে, নাহলে বন্ধুরা ও টিভি দেখতে পারতো না। এরা অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম, আর সেই তোমাদের দাদা দুপুরবেলা খেয়েছে, তোমাদের একটু দেখিয়েছিলাম। আর আমি তো দুপুরবেলা ভাতই খাইনি, ওই জন্য আর আমি আমারটা তোমাদের দেখাইনি। আমি দুপুরবেলা একটা কেক খেয়েছিলাম। তা আমি তারপরে তোমরা তো জানো যে আমি ভিডিও কেন করতে পারি না, কারণ ডল ঘুমিয়ে থাকে সেই 5টা, 5:30, 6টা পর্যন্ত। আজকে তো 6টা পর্যন্ত ঘুমিয়েছে। তারপরে ওর মা আবার পার্লার থেকে আসলো, এসে ওকে খাইয়ে নিয়ে আবার ওকে নিয়ে বেরিয়েছে পার্লার বন্ধ করে, কারণ ওর একটুখানি দরকার আছে ওপারে, ওই জন্য গেল মেয়েকে নিয়ে। আর আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ কোয়েল নেই বলে ওই জন্য আমি বলি যে তাহলে আটাটা মাখি, বেশি তো রুটি নয়, আমার 2টা, তোমাদের দাদার 4টে। আর আমাদের মা খাবে না, মা বললো ভাত আছে আমি ভাত খাবো, ওই জন্য মা আর ভাত খাবে না বলে ওই জন্য মোট 6টা রুটি আমি করবো বলে আটা মেখেছি আর কি। তা আমি এই যে রান্নাঘরেই তোমাদের ঘরে নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, এই যে দেখো আটা মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর ভাত করতে হবে। আটটা করে নিলে তারপরে আমি ভাত বসাবো। তাহলে চলো বন্ধুরা। আর আমি ডলেরটা করি না, রাত্রিবেলা ওর মা কি খাওয়ায় না খাওয়ায় ওর মাই জানে, আমি ওকে সেরকমভাবে আমি কিছুই করতে পারি না, ওর মাই যা করার করে। তা দুপুরবেলা খালি সবজিটাই ও রান্না করে দিই, আর বাদ বাকি সব ওর মা যাবতীয় ও সব কিছু করে। তাহলে চলো বন্ধুরা, আমি তোমাদের কাছে আবার পরে, আমি অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম। এখন বাজে 10টা 20 হয়ে গেছে, আমি তোমাদের কাছে এখন আসলাম। এমনি খাবার দাবার বলতে কি বন্ধুরা, দুপুরবেলা যে তরকারি ছিল এঁচোড়ের তরকারি, আর আমি বিকালবেলা করেছিলাম সুজি, সেই দিয়েই রাত্রিবেলা রুটি খাওয়া হবে। আর কোয়েলের জন্য তো এঁচোড়ের তরকারি আছে, ওই এঁচোড়ের তরকারি দিয়ে কোয়েল ভাত খাবে। কোয়েল ভাত খায় যেহেতু, ওর জন্য ওই এঁচোড়টা রেখে দিয়েছে। আর তোমাদের দাদা আর আমি তো, তোমাদের দাদা তো আর এঁচোড় খাবে না, ও পছন্দ করে না এঁচোড় অত, খালি নিরুপায় হয়ে খায়। আমি তো এক্সট্রা কিছু করি না, ওই জন্য ও খুব একটা পছন্দ করে না। তা ও আমাদের জন্য, আমরা যেহেতু খাই, এবার ওর একার জন্য আবার আলাদা কিছু করব, ওই জন্য বন্ধুরা কিছু আর করা হয় না। তবে খেয়ে নেয়, যে আমার ছেলে যেমন খাবো না মানে তো খাবো না, আমার ছেলে হচ্ছে এই রকম। আমার ছেলে ও যেটা বলবে খাবো না, তো সেটা আর ওকে কেউ ও আমার ছেলে পছন্দ হচ্ছে হয় চিকেন আর ডিম, এটা খুব ভালোবাসে, মাছ পছন্দ করে না। আর হচ্ছে এমনি কোনো তরকারি সবজি টবজি কিচ্ছু খায় না আমার ছেলে, ওইসব কিচ্ছু মানে খায় না ও। শুধু মাছের মধ্যে তাও কি খায়, চিংড়ি মাছটা আর পমফ্লেট মাছটা, এই 2টো মাছ খুব ভালোবাসে, এর বাইরে আর কিছু না। তা বন্ধুরা, তা তোমাদের দাদা এখনো আসেনি, তোমাদের দাদা আসুক, আসলে পরে আবার তোমাদের সঙ্গে আবার সে খাওয়ার সময় আমি আসছি আবার। তাহলে চলো বন্ধুরা। বন্ধুরা, এই যে আমরা খেতে বসে গেছি, দেখো এই যে তোমাদের দাদাকে দিয়েছি সুজি আর রুটি, কারণ ওর এঁচোড় খাবে না। আর আমি এই যে এঁচোড় আর সুজি নিয়েছি, আর আমাদের ওই যে মধ্যমণি ওখানে বসে আছে, দেখেছো, ও রুটি খাবে, এক টুকরো রুটি খাওয়ার জন্য ওখানে বসে থাকে, ওই যে তোমাদের দাদার পাশে। এই 11টা 10 হয়ে গেছে,
তো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকে ভিডিওটা রাখলাম। পরের দিনের ডল ডোরা আর আমার সংসার নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো। তাহলে আবার পরের দিন দেখা হচ্ছে বন্ধুরা। তাহলে শুভরাত্রি, টাটা।